बन जाए न कोई कहानी। বিনোদন জগতের নাম নিলেই বলিউড দুনিয়ার নাম আসবে, এটা নিশ্চিত। বলিউড দুনিয়ার অন্যতম তারকা সাইফ আলী খান। সাইফ আলী খান বলিউড দুনিয়ার অন্যতম পরিচিত মুখ, সেই সাথে ভারতের প্রভাবশালী পরিবারের সন্তান তিনি। অথচ নিজ বাড়িতে এসে তার শরীরে চাকু ঢুকিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আরও গুরুত্বপূর্ণ খবর, হামলাকারীদের টার্গেট ছিল বলিউড বাদশা শাহরুখ খানও। বাবা সিদ্দিকীর মতো প্রভাবশালী নেতাকে কয়েক মাস আগেই মেরে ফেলেছে বিঞ্চয় গ্যাং এর সদস্যরা। আর সেই সন্ত্রাসীদের কারণেই মৃত্যুর টার্গেট মাথায় নিয়েই ঘুরছে বলিউড ভাইজান খ্যাত সালমান খান। পুরো বিশ্ব জানে ভারতে সাধারণ মুসলিমদের অবস্থা তেমন ভালো না। তা সত্ত্বেও মুসলিম তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। সাইফ কারিনা বলিউডে জনপ্রিয় জুটি, তাদের সন্তানের নাম কেন তৈমুর রাখা হলো সেজন্য প্রতিনিয়ত নিষ্পাপ শিশুটি আক্রমণের শিকার হচ্ছে উগ্রবাদী হিন্দুদের দ্বারা। স্যাম্পল था वो। পিকে সিনেমার জন্য আমির খানকে হুমকি কিংবা অহিংস মন্তব্যের জন্য বলিউড বাদশা শাহরুখ খানকে পাকিস্তানি কিংবা দেশদ্রোহী ট্যাগ দিচ্ছে সেই উগ্রবাদী হিন্দুবাদী গোষ্ঠী। কিন্তু কখনো এসব ঘটনাগুলো সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখেনি এদেশের সাধারণ জনগণ। কিন্তু এসব ঘটনা যদি বাংলাদেশের হিন্দু জনগণের সাথে ঘটত, কি ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাতো ভারত, তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের আপকামিং ব্যাটসম্যান লিটন দাসের দল থেকে বাদ পড়া কিংবা সাংবাদিক মুন্নি সাহার ঘটনা। তবে কি কারণে একের পর এক সন্ত্রাসীদের টার্গেট হচ্ছে মুসলিম তারকারা, সেই বিষয়ে থাকছে এবারের পর্বে। কড়া নিরাপত্তার মধ্যে থাকা সাইফ আলী খানকে কেন সন্ত্রাসীরা আক্রমণ করলো, সেই ঘটনা হতবাক করছে সবাইকে। অভিজাত্য এলাকায় ছোট নবাবের উপর এই হামলাকে কেন্দ্র করে তাজ্জব হয়ে গেছে পুরো বলিউড জগৎ। এত বড় তারকার উপরে হামলা, সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে সবাই। মেরুদণ্ডে একটি আঘাত সহ 6টি আঘাতে রক্তে ভাসছে বলিউড এই তারকা। তাড়াহুড়ার কারণে কোনো গাড়ি না পাওয়ার অটোতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই তারকাকে। এদিকে হামলার তদন্তে নেমে পড়েছে মুম্বাইয়ের পুলিশ। জানা গেছে সাইফকে মারার আগেই বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি মান্নাতের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় এক সন্দেহভাজন ব্যক্তিকে। প্রাথমিক তদন্তে তার সাথে আরও 2 জন ছিল। এর আগেই গত বছর 12 অক্টোবর বাবা সিদ্দিকীর মৃত্যুর খবরে কোপে উঠেছিল ভারতীয় রাজনীতি ও সিনেমা অঙ্গন। বাবা সিদ্দিকী ভারতীয় রাজনৈতিক ইতিহাসে এমন একজন ব্যক্তি ছিলেন যার কথায় বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। বলিউডের 2 তারকা শাহরুখ ও সালমান খানের দ্বন্দ্ব মিটিয়েছিলেন রাজনৈতিক এই ভয়ঙ্কর নেতা। বাবা সিদ্দিকীর হত্যার ঘটনায় বিঞ্জয় গ্যাং এর সদস্যদের হাত আছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। আর এই বাবা সিদ্দিকীর সাথে বলিউড ভাইজান খ্যাত সালমানেরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অন্যদিকে বিঞ্জয় গ্যাং এর হিট লিস্টে আছেন সালমান খান। আর এ বিষয়ে সালমানের বাবা সেলিম খান বলেছেন, জীবন ও মৃত্যু সব আল্লাহর হাতে। সালমানকে নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় কাটে বলে জানিয়েছেন সেলিম খান। এর আগেই মুম্বাইয়ের আন্ডারগ্রাউন্ডের পক্ষ থেকে একাধিকবার হুমকি পেয়েছেন বলিউড কিং খান শাহরুখ খান। সামাজিক অসঙ্গতি নিয়ে টিভি সিরিজের শুটিংয়ের সময় হত্যার হুমকি দিয়েছিল আমির খানকে। বলিউড তারকা আমির খান স্বয়ং জানিয়েছিলেন নিজ দেশেই তিনি আর নিরাপদ নন। নিরাপত্তা না পেলে দেশ ছাড়ার কথা জানিয়েছিলেন এই তারকা। মুসলিম তারকাদের নিয়ে বিদ্বেষ ভারতে বেশ পুরনো। তবে সাইফ আলী খানের ঘটনায় নতুনভাবে সামনে আসে লাভ জিব্বার প্রসঙ্গ। 2012 সালে 2 পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল সাইফ আলী খান ও কারিনা কাপুরের। পত্নী পরিবারের নবাবের সাথে হিন্দু কাপুর পরিবারের মেয়ের বিয়ের খবর শুনে হত্যার হুমকি দিয়েছিল। ঐতিহাসিক এক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের এখন অস্থিতিশীল, এটা মেনে নেওয়া যায়। কিন্তু ভারত তো স্থিতিশীল দেশ।
তাদের ভাষ্য অনুযায়ী এশিয়ার সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ ভারত। তারপরও তারা তাদের সবচেয়ে জনপ্রিয় তারকা নিরাপত্তা কেন দিতে পারছেন না? বিশেষ করে মুসলিম তারকাদের এই প্রশ্নে উত্তাল মুসলিম সমাজ।